হঠাৎ করে আমার ওই মুহূর্তে তখন কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল ফুচকা, হালিম এই ধরনের কোনো খাবার খেতে পারলে আমার কাছে ভালো লাগতো। আমি আমার বাবাইকে ঘুম পাড়িয়ে আমি আমার ঘরের বারান্দায় বসেছিলাম। একটু পরেই দেখি যে এই রাস্তা দিয়ে এই বেলপুরি ভাইয়াটা যাচ্ছিল। বেলপুরি দেখে আমি এই বেলপুরি ভাইয়াটাকে দাঁড়া করাই। বেলপুরি ভাইয়াটাকে দাঁড়া করিয়ে আমি আমার ঘরে এসে ব্যাগ চেক করে দেখি যে আমার কাছে কোনো টাকা নাই। আমি প্রত্যেকটা ব্যাগ চেক করে দেখছি, বিশ্বাস করেন 10টা টাকাও পর্যন্ত নাই। পরে আর কি ব্যাগ চেক করে আমি আবার আমার বারান্দায় এসে বসেছি। দেখি মাদ্রাসার কিছু বাচ্চারাও বেলপুরি নিচ্ছে, আর বেলপুরি ভাইয়া আমাকে বলতেছে, আফা আপনি নিচে নামতেছেন না কেন, আপনি বেলপুরি নিবেন না? পরে আমি ভাইয়াকে বলি, ভাইয়া আমার কাছে তো টাকা নাই, এখন কি করি? ভাইয়া আবার বললো যে আচ্ছা সমস্যা নাই, আপনি প্লেট নিয়ে আসেন, নেন। ভাইয়ার কথায় আমি প্লেট নিয়ে নিচে চলে আসি বেলপুরি নেওয়ার জন্য। আর ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি মনে হয় এই দিক দিয়ে খুব কম যান। ভাইয়া আমাকে বলল হ্যাঁ খুবই কম যাওয়া হয়, মাঝে মধ্যে যাওয়া হয়। এই তো বেলপুরি নিয়ে আমি বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। আরো কিছু মাদ্রাসার বাচ্চারা বেলপুরি নিতে আসছিল। আমি বেলপুরি ভাইয়ের কাছ থেকে 50 টাকার বেলপুরি বাকি নিয়েছি। এখনো পর্যন্ত ভাইয়াটা বেলপুরির টাকাটা আমার কাছ থেকে নিতে আসেনি। আমি এই বেলপুরি গুলা খেয়েছি মে মাসের 13 তারিখ, আর আজকে জুন মাসের 20 তারিখ। এখনো পর্যন্ত ভাইয়াটা বেলপুরি টাকা আমার কাছ থেকে নিতে আসে নাই। আমি তো সবসময় বাসায় থেকে, মাঝে মধ্যে বাসায় যদিও না থাকি, ওই সময় আসলে তার আমাকে পাবে না, এছাড়া অল টাইমই পাবে। আর ভাইয়াটা আমাকে জিজ্ঞাসা করছিল আফা বেলপুরি কেমন হয়েছে? আমি বলতেছিলাম অনেক ভালো হয়েছে, আসলেই অনেক ভালো হয়েছে। এই বেলপুরি ভাইয়ার বেলপুরিটা অনেক মজার ছিল। বেলপুরির সাথে যে তেঁতুলের টকটা দেয়, সেই তেঁতুলের টকটার কারণে বেলপুরিটা আরো বেশি ভালো লাগতেছিল। তার সাথে আবার বোম্বাই মরিচও দিছে, একদম ঝাল ঝাল, এত মজা লাগতেছিল। সত্যি সত্যি এই বেলপুরিটা খেতে এত মজা ছিল। আচ্ছা এই বেলপুরি ভাইটা যদি আসে, তার আগের পাওনা টাকাও দেব, আবারও বেলপুরি খাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।